ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলে দিবেন। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ওয়ারিসদেরকে বঞ্চিত করে। সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় জায়গায় শোনা যায়, বিশেষ করে ভাইয়েরা বোনদের সম্পত্তি মেরে দেয়, তাদেরকে দেয় না যা প্রাপ্য, সেরকমভাবে তাদেরকে বোনদেরকে কিছুই দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিস তুমি তোমার বাবার সন্তান, তোমার বোনও তোমার বাবার সন্তান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2 ভাগ নিতে বলেছেন, বোনকে 1 ভাগ দিতে বলেছেন। এটাও তোমার কষ্ট, এটাও তোমার সহ্য হয় না, সব তোমার খেতে হবে। প্রত্যেকটি সমাজে দেখবেন, প্রত্যেকটি ফ্যামিলিতে দেখবেন তারা এই কাজগুলো করে থাকে। বোনদেরকে সম্পত্তি দেওয়া মনে হয় যেন তার কলিজা ছিঁড়ে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্টন করেছেন, সেখানে আপনি তাকে বঞ্চিত করার কে? এজন্য প্রত্যেক ভাইদের এই কথাগুলো শোনা জরুরি, উচিত। যারা বোনদেরকে ঠকিয়ে থাকেন, বঞ্চিত করে থাকেন, তাদের জমি জমা টাকা পয়সা অর্থ করে নিজের করে নেন, আত্মসাৎ করেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত করবে। জাহান্নামে আপনি জান্নাতের ঘেরানও পাবেন না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, যেহেতু বাবা মৃত্যুর পরে সম্পত্তিগুলো বন্টন করা হয়, বাবা জীবদ্দশায় যদি থেকে বন্টন করে দিতে পারে সেটাও ভালো হয়, কিন্তু মূল তো বাবা মৃত্যুর পরে ওয়ারিস সূত্রে তার সন্তানরা মালিক হবে। সেই সময় বোনদেরকে যেন আমরা কেউ না ঠকিয়ে থাকি। বোনদের ভাইদের কিছু আছে, বড় ভাই ছোট ভাইদের মেরে দেয়। না রে ভাই, আপনি দুনিয়ায় সামান্য একটু লাভের জন্য চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন কেন? আপনি জাহান্নামে কেন জ্বলবেন? আপনি এই যে সম্পত্তিগুলো জোর জবরদস্তি করে আপনার নামে লিখে নেন অথবা আপনার কাছে রাখেন, এটা আপনি তার হককে নষ্ট করলেন। এই হকুল ইবাদ, এই হকটা আপনার ভাই আপনার বোন যদি হয়ে থাকে, তাদের সম্পত্তি যদি আপনি নিজে আত্মসাৎ করেন, তাদেরকে বঞ্চিত করেন, আপনাকে জাহান্নামে দেবেন। কেন আপনি এটা করতে যাবেন? এজন্য আসুন, প্রত্যেক ভাইদের উচিত, বিশেষ করে প্রত্যেক ফ্যামিলির বড় সন্তানদের উচিত, বাবা মারা যাওয়ার পরে তাদের ভাই বোনদের ছোট যারা রয়েছে সম্পত্তিগুলো সুন্দরভাবে নিজে বুঝলে ভালো, না বুঝলে যে বুঝে তাকে ডেকে একদম পাই টু পাই সকলকে হিসাব বরাবর দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক সমস্ত সম্পত্তিগুলো বন্টন করার তৌফিক দান করুন। আমিন।